আর পুলিশের নেতৃত্বে অনেক কিছু মুরব্বীর নেতৃত্বে আমার আব্বার এই অবস্থা বর্তমানে নাই, দুনিয়াতে নাই। আর পুলিশে তো কোনো অ্যাকশন নেই নাই, পর্যন্ত কোনো মামলা নেই নাই। দেশবাসী গেছে একটা দেশ যাই বিচার চাই, কিন্তু কার কাছে বিচার দেবো আমি? কিন্তু পুলিশে নেয় না, কিন্তু মুরব্বী তো এত করতেছে এইগুলা আমার বাপের সঙ্গে। আমরা 2 ভাই 2 বোন আছে, 1 বোন 2 ভাই সবাই শুরু করে এসব বড়। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ওসমানী মেডিকেল থেকে, সরাসরি লাইভে যুক্ত রয়েছি। আমরা শর্মা বাসাটবি অলচান সিলেট থেকে। ওনাদের জায়গা সম্পদ নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিন ধরে। গত শুক্রবারে আমরা জানতে পেরেছি তাদের শুক্রবারে মসজিদে 40 অবস্থায় একজন মানুষ গুরুত্ব আহত হয়ে ওসমানী মেডিকেল ভর্তি হলে উনি আজকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের পর থেকে এখানে উত্তেজনা বিরাজ করে এবং এলাকাবাসী সর্বোচ্চ তাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছেন। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। যেহেতু আপনি এখানে ছিলেন বা আজকে এখানে দেখেছেন, আপনি কি জানান একটু বলেন না। এই তো আপনার এখানে দেখছি রুগী মাহির হয়েছে, মাহির হওয়াতে মারা গেছে। যাই হোক, উনি যে একজন ভালো মানুষ মারা গেছে, ওনার উপযুক্ত বিচার আমরা চাই এবং এই দুষ্কৃতী যারা উপযুক্ত শাস্তি হোক, এটা চাই আমরা। জি ধন্যবাদ। আমরা আমার আরেকজন তার ছোট ভাইয়ের সাথে কথা বলবো যে আপনারা এই গত শুক্রবারে মারামারি হয়, সেই মারামারিতে আজকে আপনার ভাই মৃত্যুবরণ করেন, সেই বিষয়ে আপনি কি জানেন বা কি একটু বলেন। আমি জানি আমার ভাই মসজিদে বিচার দেওয়ার কিছু ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু বিহার নেতৃত্বে পূর্ব পরিকল্পিত। আমরা জানি না যে তারা যে আমার বাইরে মারবো, আমরা জানি না আমার বাইরে পুকুরদি বাড়ি 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 ফেলাইছে, মসজিদের সামনে মারি দিছে আমার বাইরে। লুলু মুসলমান হিসাবে মসজিদে মারে, আওয়ামী লীগ এখন বাঁচিয়ে আছে এই দেশ। লিলু বিহার ছেলে মারছে রুইনে, তাহির উদ্দিন, রাসেল, রাহাদে বার করে আমার বাড়ি হামলা করে কিরিস লইয়া নাম পাওয়া। লিলু মিয়ার নেতৃত্বে আমার বাড়ি ভাঙচুর, প্রত্যেকটা ফুটেজ আছে। থানারে আমি 99 ফোন দিছিল, এইটুই আয় আর পরে থানা উপস্থিত আবার হামলা করছে। আপনারা দেশবাসী আমার বাড়ি তদন্ত বলে দেখতে পারে আমার বাড়ির অবস্থা। আমার এটা বাইক আছে, রাহাত মেসেজ মারি কাটিছে। এরপরে আমার ভাই যেজন মারা গেছেন শেখ উদ্দিন, তার সিএনজি রে ভাঙছে লিলু মিয়ার নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক। প্রশাসনের কাছে গেছি, আমার 4 দিন আটায় মামলা লইব বাড়িতে, সারবারে কাজ করে না, তার টেকা লিয়ে দেন কি। আমি রাগ করলেও আমার লাস্টে আমার বুঝাইতে করি সাধারণ নর্মাল এটা দ্বারা দিয়ে আমার কালকে এফআইআর করছে। আমি বললাম যে ওসি সাহেব আমার বাড়িতে লাইট সাপ উঠে, আপনি 7-26 কেন লাগাইলেন না? কোনো সমস্যা না ভাই, মাথা তো মারে নাই। আমি বললাম আইসিউতে আমার ভাই, বলতে গেলে একটু আধা ঘন্টার ভিতরে আমার ভাই মারা গেছে। আমি দেশবাসীর কাছে আওয়ামী লীগের দূষণ লিলু মিয়া এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার সাঙ্গভঙ্গ দ্বারা আছে। এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বিচার চাই, আমি সেনাপ্রধানের কাছে বিচার চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সদরের এবং আমি শাহকুরুম ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল সভাপতি। আমি আমার নেতা তারেক রহমান, খন্দকার মুক্তাদির ভাই, বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। আমার মা বেগম জিয়া, আমি বিচার চাই, আমি বিচার চাই। আওয়ামী লীগের দূষণ এখনো বাংলাদেশে আছে। আপনাদের বিরোধ ছিল, তারা কি করেন আপনি বলেন। আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়া এবং সামিয়া হলো সদস্য, ফুটে প্রমাণ আছে, আপনারা দেখবেন। আমি আর বেশি কিন্তু আমি বিচার চাই, দৃষ্টান্ত শাস্তি চাই। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছিলাম ওনার ভাইয়ের সাথে, একটু আমরা ওনার সম্ভবত বাগনা, ওনার সাথে কথা বলবো। আপনি কি জানেন আজকে এই উনি যে মৃত্যুবরণ করেছেন, উনি আপনার কি হয়? বা আমার বড় মামা উনি হন। আমি দেশবাসীর কাছে আমরা বিচার চাচ্ছি। আমার মামাকে যারা মারছে ওরার
ফাঁসি চাই। এই আমরা দেশবাসীর কাছে যারা আমাদের ভিডিও দেখতেছেন, লাইভ ভিডিও দেখতেছেন, আপনারা আমরা সবাই মানুষ, আমরা সবাই একদিন মরতে হবে, কিন্তু আমরা যদি ন্যায় বিচার পাই না, তা আল্লাহর কাছে আমরা কোনো সময় গিয়ে আমরা এই জবাবদেহি করতে পারবো না, কারণ আমরা ন্যায় বিচার চাই। এই লুলুর নেতৃত্বে আমরা পলিটিক্স করে মসজিদে নিছে। লুলু ও আওয়ামী লীগ করে এই আওয়ামী লীগের লুলিয়ে আমাদেরকে ও ব্যবসা করতো, পানের ব্যবসা, কাজী বাজার পানের ব্যবসা করতো। এখন পানের ব্যবসা করে না, ও নেতা হয়েছে, আওয়ামী লীগের নেতা হয়েছে, বড় নেতা হয়েছে আওয়ামী লীগের, বুঝছেন। মসজিদে নিছে, মসজিদে নেওয়ার পরে নমাজ শেষে আমরা বাড়ছি, একজন মুরব্বী বলছে যে ওরার জায়গাটারে আপনারা বুঝিয়ে দেন। অনেক দিন যাবত আমরা ঘুরতেছি, ঘুরে দেওয়ার কারণে ওরা কথা কাটাকাটি করে। তুফাইল করে একটা ছেলে আছে, এই শামিয়ার বাগনা তুফাইল, এই শামিয়া হইলো আমাদের, এই শামিয়া জায়গাটারে বলক করিয়া রাখছে, তাইরুদ্দিনে বলক করিয়া লাগছে, সাবুদ্দিনে, সাইমুদ্দিনে। এবারে মসজিদে নেওয়ার পরে কথা কাটাকাটি করিয়া শামিয়ার বাগনা তুফাইলে ইডি মারে ইটা আমার মামার বুকুত পরে, বুকুত পড়ার পরে এই লুলুর ছেলে দুইনে আমার মামার মাথাত বাড়ি মারার পরে সাথে সাথে আমার মামা মাটিতে পড়ে যায়, কানে বাম কানে দিয়ে রক্ত ছুটে আসে। আমরা মসজিদে যে বা যারা আছি, আমরা আরো তো মারছে, আমাদেরকে তো আঘাত করছে। আমরা মেডিকেলে নিয়ে আসি, মেডিকেলে আনার পরে আমাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে চুরমার করে লুটপাট করে সবকিছু চলে নিছে। তা না আমরা প্রশাসনটা আমরা এখানে এসে আমরা মহিলাইনতে যখন বলছে, মহিলাইনতে যে সময় বলছে এই বাড়ি ভাঙচুর হচ্ছে, তখন প্রশাসন আমরা ত্রিপল লাইনে ফোন দিয়ে আমরা প্রশাসন বাসা পাঠানোর পরে প্রশাসনে নিয়ন্ত্রণ করতে পারে না, আরো ফোর্স নিছে। প্রশাসনে আরো ফোর্স নেওয়ার পরে তারপরে প্রশাসনে ভিডিও করছে, প্রশাসনে ছবি তুলছে, প্রশাসনে বন্দুক ট্যাগ করছে। ওরা থামে নাই, ওরা খুব বেশি অত্যাচার করছে। দুইবার আমাদের বাড়িতে গিয়া তারা হামলা করে, আমার মামাকে দাদি সেট মারে আহাদে, আমার ছোট বোন এই দার উপর থেকে চাপিয়ে পড়ে আমার মামাকে। আমরা ওদের ফাঁসি চাই, ন্যায় বিচার পাই, সুস্থ বিচার চাই, আমরা নিচে ন্যায় বিচার চাই, আমরা ওদের ফাঁসি চাই। এই লুলুর বাতিজা আহাদ, শাহান, সৈয়দ, এই লুলুর ছেলে রুহিন, এবারে ওর আরো 3টা ছেলে ছিল মসজিদে, ওরাও মারছে। এর বাদে রাসেল, এর বাদে শামিয়া, এর বাদে তাইরুদ্দিন খুব ওর সিনা দেখায়, তাইরুদ্দিনের যে বডি আছে বডি দেখায়, সিনা দেখায় যে আও আমার সাথে। তার ছেলে আরো 4টা, ওই 4টায় নিয়ে দা নিয়ে বারোয়। এর বাদে আপনার এর বাদে সাবুদ্দিনের ছেলে ইসলামে ডেগান নিয়ে বারোয় ইসলামে। এর বাদে আরো এই তুফাইলে, বুঝছেন, আমরা ন্যায় বিচার চাই। দর্শক, এই মুহূর্তে আমরা যে কথাটি বলছিলাম, ওনার ভাই কথা বলতে বলতে এখানে অসুস্থ হয়ে অজ্ঞানের মতো পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি ওনাকে ওনার ভাই মৃত্যুবরণ করার কারণে উনি এখানে কথা বলেই ওনার অজ্ঞানের অবস্থা করেছেন। তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে, তার ভাই খুনের বদলে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, এবং আমরা উনি এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এই ওনার যত্ন। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা গত শুক্রবার এই শাহপুরে জমি জমা নিয়ে বিরোধ ছিল, সেই বিরোধের সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত শুক্রবারে জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে আসলে এখানে তাদের শাহপুর গ্রামের পঞ্চায়েতে যে মসজিদ রয়েছে, সেই মসজিদে হাতাহাতি এবং মারামারি হয়। এখানে প্রশাসন এবং অত্র এলাকার স্থানীয় মুরব্বী সহ সকলের উপস্থিতিতে পরবর্তীতে একজন গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে আজ উনি চিকিৎসাধীন অবস্থায়, কিন্তু আজ রাত আনুমানিক 9টার দিকে উনি মৃত্যুবরণ করেছেন, যেমনটি আমরা যতটুকু জানতে পেরেছি। তাৎক্ষণিক আমরা এই মুহূর্তে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে উনার আরেকজন ভাই কিন্তু কথা বলতে বলতে কিছুক্ষণ আগে উনি কিন্তু অজ্ঞান হয়ে এই মুহূর্তে মাটিতে লুটে পড়ে গেছেন। সম্মানিত যারাই এই মুহূর্তে দেখছেন, আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আসলে আমরা
এই মুহূর্তে রয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, সর্বোচ্চ শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মারামারি হয় গত শুক্রবার শাহপুর গ্রামে, এবং সেই ঘটনায় কিন্তু একজন গুরুতর আহত অবস্থায় উনাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হলে আজ আনুমানিক রাত 9টার সময় কিন্তু উনি মৃত্যুবরণ করেন, যেমনটি আমরা জানতে পেরেছি। জেনে আমরা এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যে ক্যামেরার সামনে যে দেখতে পারছেন যে একজন মাটিতে পড়ে আছেন, মৃত্যুবরণ যিনি করেছেন উনার আপন ভাই, উনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন এবং সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছিলেন, এবং কথা বলতে বলতে কিন্তু উনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে গিয়েছেন এবং আশপাশের যারা রয়েছেন তারা উনাকে আবার ভিতরে নিয়ে আসছেন। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রয়েছি এমজি ওসমানী মেডিকেলে। আমরা শেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শর্মা বাইশার প্রতি টিভি এবং অল টাইম সিলেট থেকে, সার্চলাইট সিলেট থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। এই মুহূর্তে গত শুক্রবারে শাহপুর জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যে মারামারি হয়েছিল, সেই মারামারির ঘটনা আজকে একজন মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুবরণ করার কারণে তাদের আহাজারির মধ্যে ওনার ভাই একজন অজ্ঞান হয়ে এখানে লুটে পড়ে যান। আমরা সেই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই ডাক্তারে নিয়ে যাও, ডাক্তারে ডাকতো না, আমরা এই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এখানে যে ছিল এমজি ওসমানী মেডিকেলে টান যে উত্তেজনা বিরাজ করেছে। একজন ভাই আজকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুবরণের কারণে আমরা ওনার ভাই আহাজারি করে উনি অজ্ঞান হয়ে পড়েন। আমরা সেই অবস্থায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, শেষ পর্যন্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ এমন কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এমজি ওসমানী মেডিকেল জরুরি বিভাগে। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আমরা সরাসরি এই ঘটনাটি যে একটি ঘটনা হয়েছে সেই ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ইমার্জেন্সি ওসমানী ইমার্জেন্সি মেডিকেল বিভাগের সামনে থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি বা আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এখানে মানুষের যে আহাজারি চলছে বা তাদের যে বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা কথা বলছিলাম। এখন এখানে বিভিন্ন গ্রামের লোকজন বা তাদের আত্মীয় স্বজনরা চলে আসছেন। আমরা শেয়ার করব আমাদের সহকর্মী রাজুকে একটু বলার জন্য। ধন্যবাদ রানা ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে থেকে। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, গত শুক্রবার সিলেট নগরীর 39 নং ওয়ার্ডের টুকরবাজারের আওতাধীন শাহপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে কিন্তু সালিশি অবস্থায় এখানে মারামারি হয়। অতঃপর একজন গুরুতর আহত হলে উনাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উনি চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক রাত 9টার দিকে মৃত্যুবরণ করেন, যেমনটি আমরা জানতে পেরেছি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো একটু কথা বলবো। এখানে উপস্থিত অনেকেই রয়েছেন, ওনাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। আসলে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আসলে তমতমে অবস্থা বিরাজ করছে। যত সময় যাচ্ছে, যিনি নিহত হয়েছেন ওনার আত্মীয় স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও আমরা এখানে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, আমরা
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই দেখুন, আমরা আরেকটু কথা বলবো, এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা ওনাদের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। মূলত এই ঘটনার সূত্রপাত হয়েছে তাদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একে অপরের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত হয়ে আসছে, সমস্যা চলে আসছে এবং অতঃপর পরবর্তীতে কিন্তু এই ঘটনার নিয়ে রাজু, আমরা জানি যে ঘটনাটি ঘটেছে, সে ঘটনা নিয়ে অনেক দিন ধরে তারা বিভিন্ন ভাবে থানায় অভিযোগ করে আসছেন, তারা আত্মীয় স্বজন বলছেন এবং গ্রামে বিচার দীর্ঘদিন থেকে চলছে। সে বিষয়ে কোনো নিষ্পত্তি না হওয়ায় গত শুক্রবারে আবারও সে বিষয়টি নিয়ে গ্রামে বসেন মুরব্বিয়ান এবং সেখানে সূত্রপাত ঘটে। আমরা আবারও এখানে ঘটে একজন আহত অবস্থায় ওসমানী মেডিকেলে ভর্তি করলে আজকে ওনার মৃত্যুবরণ করেন, সেই খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। রাজুতে একটু বলো। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। যতটুকু জানতে পেরেছি জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে কিন্তু মূলত এই ঘটনাটি ঘটে বিগত শুক্রবার সিলেট নগরীর 39 নং ওয়ার্ডের টুকুরবাজারের শাহপুর গ্রামে কিন্তু জুম্মার শাহপুর গ্রামের মসজিদে সালিশি অবস্থায় কিন্তু মারামারি হয়। অতঃপর প্রশাসন এবং অত্র এলাকার মুরব্বিয়ান সকলের সকলের সহযোগিতা পরবর্তীতে একজন গুরুতর আহত হলে ওনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক রাত 9টার দিকে উনি কিন্তু মৃত্যুবরণ করেন, যেমনটি আমরা জানতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের সামনে আসলে খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। যত সময় যাচ্ছে যিনি নিহত হয়েছেন ওনার আত্মীয় স্বজন সহ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও এখানে জড়ো হচ্ছেন। যাই হোক, আমরা কথা বলবো ওনাদের সাথে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে কথাটি বলছিলাম, আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা এই মুহূর্তে আমাদের একজন প্রবীণ মুরব্বী যিনি মৃত্যুবরণ করেছেন, ওনার সম্ভবত মামা, ওনারকে একটু আমরা জিজ্ঞাসা করব। আপনি কি ঘটনা নিয়ে মারামারি হয়েছিল বা কি বিষয়টি আপনি জানেন কতটুকু? আমি তো জানি, আমি তো থাকিও নাই, আমার বাড়ি হলো বাদাঘাট। আমি জানি এটা ওই যে এই বিষয় নিয়ে আমি বিদেশ থেকে আবার পরে দেখছি আপনার এটা এরা এই জায়গাটা লইয়া তারা জবরদখল করিয়া আছে জায়গাটা। আমি তারারে মাতাইছিলাম একবার, কইলাম এবার তোমরা এরা এতি মহল এরা জায়গা খান তোমরা কেউ লাগি দখল করিয়া রাখছো, তোমরা ছাড়ো। বাদে তারা কইল যে শহীদ চেয়ারম্যান চেয়ারম্যানে গিয়া তানাতনে এরা দিয়েছিল তানাতনে তারা শহীদে বর্তমানে শহীদ চেয়ারম্যানের কাছে 2002 করা আছে, আনামত আছে বলে কইছেন যে আমি দিমু শেষ করি। এরা হৌফক যারা মার্ডার করছে ইগুনতে মানছে না, কথায় না মানিয়া ডিঙ্গাইয়া এরারে লইয়া তারা ও শহীদেও ব্যর্থ ব্যর্থ হইয়া এখন মনে করে তারা পঞ্চায়েত পঞ্চায়েতে মনে হয় কইছে বলে আমরা এটা দিনে শেষ করিয়া। ও গত শুক্রবারে তারা ডাকছিল না, গেছিল না। ও যাওয়ার ও মাতামাতির মাঝে আমি তো কইতাম পারতাম না, আমি শুনছি ও মাতামাতির মাঝে তারে মারছে আমার বাঘ না সে হুদ্দিন দিয়ে ওখানে জানি করে জানি এরা নাম আমি পুরা কইতাম পারতাম না, আমার বাড়ি তো এই কারণে। হ্যাঁ, এখন আমি চাইলাম এই যে বাচ্চাগু ইগু একরে খুব খুব ভালো মানুষ, তার সেও লোকে যে দুশ্মনী ইলাগুলো জনায় ওলা খুব ভালো মানুষের 5 ওয়াক্ত নামাজি মানুষ। তারে অন্যায় ভাবে তার জায়গা খান জুড়ে তারা দখল করি কার অত বছর ধরি এর অন্যায় ভাবে তার 4-5 বাচ্চা আছে মার্ডার, একমাত্র রোজগারি হে তারা সিএনজি চালায়, তারা মার্ডার করছে, মারছে। আমি সেইটা মেরার উপযুক্ত শাস্তি হোক, ওটাও আমার দাবি। ওটা যে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম যিনি আজকে এই
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওনার সম্ভবত মামা, ওনার সাথে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল থেকে সরাসরি লাইভে যুক্ত রয়েছিলাম। আমি সুরমা বাইশাটি থেকে কথা বলছিলাম এবং সিলেট অল টাইম সিলেট থেকে, সাসলাইট সিলেট থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত রয়েছি। আপনারা যে যেখান থেকে দেখবেন আমাদের সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। আমরা পরবর্তীতে যেখানে যে বিষয়টি আমরা জানবো সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা ওসমানী মেডিকেল থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।